আইপিএল কে আমরা বয়কট করব। মইনালি আমরা জামাই সিলেটর মইনালিরে বয়কট ইন্ডিয়া। মুস্তাফিজকে আমাদের নিরাপত্তা দিতে পারবে না, আমাদের বাংলাদেশ টিমও যাবে না ইন্ডিয়ায়। ক্যাপ্টেন থাকলে আমরা টি20 ওয়ার্ল্ড কাপে ভারতে গিয়ে অংশগ্রহণ করবে না। এইটা মুস্তাফিজের অপমান না, এটা বাঙালি জাতিকে অপমান করে। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি, সিলেটের কেউ হবিগঞ্জ, মৌলভীবাজার, কেউ সুনামগঞ্জ থেকে আসছে। আমরা আসলে খুব হতাশ সিলেটের পারফরমেন্স দেখে। আমরা সিলেটের অথরিটির কাছে আমরা আবেদন করব পরবর্তী সিজন থেকে যাতে ভালো প্লেয়ার আনা হয় আর আমরা যাতে ম্যাচটা এনজয় করি। তার সাথে সাথে আমি একটা মেসেজ দিতে চাই, এই বাংলাদেশ ক্রিকেট নিয়ে ইন্ডিয়া যে ষড়যন্ত্র শুরু করছে এইটা আমরা ভালোভাবে দেখতে হবে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করব বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কার যাতে সব ম্যাচ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট সেফ থাকবে, নিরাপদ থাকবে। আর আমরা আইপিএল কে আমরা বয়কট করব। মইনালি আইলে মইনালি আতারে লামানি হোক এ হইল একটা ওটা প্লেয়ার হাত প্লেয়ার এগুলো লামায়া তো ব্যাটিং মারে না ফিল্ডিং মারে না আর বোলিং মারে না ক্যাপ্টেন্সি। বাংলাদেশ দল মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? ভালো লাগে। আমরা বয়কট করলাম ইন্ডিয়াকে, আইপিএল কে বয়কট করলাম। আইপিএল বয়কট ইন্ডিয়া ভাই এটা জিনিস ভালো লাগছে ভাই, আমরা মুস্তাফিজের প্রতি যে বিশ্বকে সম্মান দেওয়া হয়েছে ভাই, আমরা ভালো লাগছে। খুব ভালো লাগছে। দর্শক হলো আশীর্বাদ দিয়ে আমরা মুস্তাফিজের বড় বড় লিগ খেলবো, মুস্তাফিজের বড় বড় লিগ খেলবো। আমরা আইপিএল বয়কট, আইপিএল করার টাইম নাই আবুয়ালি আমরা আইপিএল বয়কট করলাম। আমরা বাংলাদেশ ওপেনে আমি খুব প্রিয় সিলেটবাসী, যদি সিলেটে ফাইনাল নেওয়া লাগে তাহলে 100% মিরাজের ওপেনিং থেকে বাদ দিতে হইব। মিরাজ আমি নিজে থেকে ওইরাম বাইতে হয়, আমি আমার বউরে লুকাই আইছি ভাই, আমি আমার ফ্যামিলি লুকাই আইছি ভাই। ভাবিয়ে দেখলে মারবা বুঝছেন ভাই, ও মইনালি আমরা জামাই সিলেটর মইনালিরে দাও চাই মিরাজ বয়কট। ধন্যবাদ ভাই। আর বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা খুশি হইছি ভাই। ইন্ডিয়া বয়কট, আইপিএল বয়কট, কলকাতা বয়কট। আমরা চাই আইপিএল ইন্ডিয়া সব বয়কট হোক। বিসিবির সিদ্ধান্ত খুব ভালো হয়েছে, ইন্ডিয়া বয়কট করা হয়েছে, আমরা এটাই চেয়েছিলাম। আমরা চাই মিরাজরা কি থাকে লিগে গরর রতন বাংলাদেশের রতন ইন্ডিয়া বয়কট করছে, তারা কি কইছে আমরা মুস্তাফিজ এই আইপিএল যারা কত লিগ আছে এটা সমস্যা একটা প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে না, তারা কি তার আইপিএল বাংলাদেশ দল বাংলাদেশের কাটার মাস্টার, আমরা বাংলাদেশের কাটার মাস্টার। বাংলাদেশ দল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, শ্রীলঙ্কা খেলবে, আইসিসির কাছে আবেদন করবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে আমরা ইন্ডিয়া গিয়ে খেলতাম না, ইন্ডিয়া ছাড়া আমরা কোনো ম্যাচ খেলতাম না। আমরা নিরাপত্তা দরকার, আমরা ক্রিকেট খেলি নিরাপত্তার লাগে। ইন্ডিয়া ছাড়া কি হইছে? আমরা সাপোর্টার হলে ইন্ডিয়া কোনো বয়কট আইপিএল 2026 সালে কোনো বাংলাদেশের সম্প্রচার করা হইতো না। বয়কট ইন্ডিয়া। মুস্তাফিজকে আমাদের নিরাপত্তা দিতে পারবে না, আমাদের বাংলাদেশ টিমও যাবে না ইন্ডিয়ায়। সিলেটের কথা কও ভাই, বয়কট সিলেট আসছে। আমরা মেজিকে ক্যাপ্টেন্সিকে আমরা চাই না। মিরাজ ক্যাপ্টেন থাকলে আমরা সিলেটের জামাই মইনালিকে দরকার। ক্যাপ্টেন পাল্টাই যাইব, ক্যাপ্টেন বিদেশি আসলে ধোয়া থাকবো। আর 3 নম্বর তাইলে আমার আপনি ব্যাটসম্যান উঠে গেলে লাগে, কারণ 3 নম্বর ব্যাটসম্যান উঠে 4 নম্বরে পারবে সিমন রে দক্কর ভাই। আর ওকে আর আমরা ফাইনালি আমি চাই মইনালিয়া ক্যাপ্টেন দেওয়া, আর মইনালিয়া জন ভালো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার। মইনালিয়া আগলে আসলে সিলেট আমরা চাইছি না সেমিফাইনাল হবো, ফাইনাল হবো, মইনালিয়া দায়িত্ব দেওয়া। একদম বিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মুস্তাফিজকে যখন আমরা বাইরে দেশ আমাদেরকে অপমান করেছে, তাই জন্য একজন ভালো মানের প্লেয়ার সে, তাই জন্য এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। আমরা চাইবো যে বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপে ভারতে গিয়ে অংশগ্রহণ করবে না, শ্রীলঙ্কাতে সেই ম্যাচ পাকিস্তানের মতো শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হোক। এবং আজকে আমরা খুবই হতাশ সিলেট টিমের এমন ম্যাচ দেখে। আমরা চাইবো যে সিলেট নেক্সট ম্যাচে কামব্যাক করুক, ইনশাআল্লাহ আমরা আবারও খেলা দেখতে আসবো। আমাদের উনি ওনাকে আমরা ক্যাপ্টেন্সি দিতে চাই। মেহেদী হাসান মিরাজ
ভালো ক্যাপ্টেন্সি করেছে, তবে আজকের ম্যাচে সে যে ওপেনিং করেছে সেটা আমরা একদম মানতে পারছি না। সে 4-5 খেললে আমরা মানতে পারতাম। তবে আমরা চাই যে সিলেট কামব্যাক করুক, সিলেট আমরা ফাইনালে যাক এবং ট্রফিটা আমাদের একটাবার সিলেট নিয়ে আসুক। এবং আমি একজনের অনেক ফ্রেন্ড মাশরাফি বিন মুর্তজা, ওনাকে অনেক মিস করি। তো আমরা চাইবো যে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজার রিপ্লেস একজন ক্যাপ্টেন হিসেবে কাউকে আমরা বাংলাদেশ টিমে চাই। নাজমুল হোসেন শান্ত ধারাবাহিক পারফরমেন্স করছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা যে স্কোয়াড সেই স্কোয়াড আমরা চাই না। রিপ্লেস হিসেবে নুরুল হাসান সোহানের রিপ্লেস, ভাই আমি কই, নুরুল হাসান সোহানের রিপ্লেস আমরা অঙ্কনকে চাই। সে ভালো একটা ক্রিকেট খেলেছে, আমরা সবসময় চাইবো একটা ভালো ক্রিকেটার। এবং ওই দিন রিপন মন্ডলও ভালো করেছে, রিপন মন্ডলকে আমরা টি-20 বিশ্বকাপ স্কোয়াডে চাই। আমরা প্রথমত একজন বাংলাদেশের একজন কাটার মাস্টার, যিনি অনেক নামি দামি একজন প্লেয়ার, মুস্তাফিজুর রহমান, ওনাকে অপমান করা হয়েছে, আইপিএল থেকে বয়কট করা হয়েছে। আমরা এই বাংলাদেশের বাসীকে বলবো এই আইপিএলকে যেন বয়কট করা হয় এবং ভারতের দূষররা এই বাংলার টাই নাই। আমরা চাবো যে আমাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় হয়, ইন্ডিয়াতে আমাদের কোনো ম্যাচ হবে না। আমরা বিগত সব এই যেগুলো ম্যাচ ইন্ডিয়াতে হয়েছিল বিশ্বকাপ, আমরা দেখতে পেয়েছি খেলার শেষে আমাদের দর্শকের সাথে বিশৃঙ্খলা আচরণ করা হয় এবং মারমুখী আচরণ করা হয়। এই জন্য আমরা চাবো যে শ্রীলঙ্কায় হবে, এটাই আমরা। এবং আমি আমার বাংলাদেশের সকল ক্রিকেটার যারা ক্রিকেটকে ভালোবাসেন, আমি একটাই দাবি করব, যারা আইপিএল দেখবে আমি মনে করি তারা মূলত বাংলাদেশের রাষ্ট্রীয় দুশ্মন, রাজাকার, তারা ইন্ডিয়াকে আমি আরেকটা দাবি আমার বাঙালি জাতিকে, এইটা মুস্তাফিজের অপমান না, এটা বাঙালি জাতিকে অপমান করা হয়েছে। আপনারা যদি এই কলকাতাকে সাপোর্ট করেন, তাহলে এই বাঙালির মুস্তাফিজুরকে শুধু আপনারা একজনকে অপমান করাকে বয়কট করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি কলকাতার কেকেআর এর যে পেজটি আছে আপনারা সবাই আনফলো করবেন, সাথে সাথে ব্লকও করে দিবেন। ইন্ডিয়ার মাটিত বাংলাদেশে আর কোনোদিন বিশ্বকাপ খেলতো না কবি ভাই। আর আমরা মুস্তাফিজরে বয়কট করাইছে, মানে আমরা সারা বাঙালিরে বয়কট করাইছে। আর আমি কইমু যে আইপিএল ডে সকলে বয়কট করুক, আর কেকেআর কে সকলে আনফলো করুক, ফেসবুক থেকে যারা ফলো দিছো। আমি চাই যে ইন্ডিয়ারে বয়কট করা হোক, আইপিএল রে বয়কট করা হোক এবং কেকেআর কে বয়কট করা হোক। যারা কলকাতা পেজ আমরা ফলো দিয়েছি, আমরা সবাই আনফলো করে দিয়েছি অলরেডি, এবং সবগুলো আমি সারা বাংলাদেশের দর্শকদের বলবো এই পেজকে যেন সবাই আনফলো করে দেয় এবং ব্লক করে দেয়। কারণ আমাদের কলিজা টুকরা মুস্তাফিজুর রহমানকে শুধু ওরা বয়কট করে নাই, বয়কট করেছে আমাদের বাংলাদেশে 19 কোটি দর্শকদের। এখন আমরা চাইতেছি যাতে যে সামনে বিশ্বকাপ যেন ইন্ডিয়াতে না হয়, শ্রীলঙ্কাতে বিশ্বকাপ করুক। বিসিবির কাছে আমার আকুল আবেদন, এই খেলাটি যেন ইন্ডিয়াতে না হয়, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচ যেন শ্রীলঙ্কাতে আয়োজন করা হয়। আপনারা কাটার মাস্টারকে নিরাপত্তা ইস্যু দেখিয়ে তারা আইপিএল থেকে বয়কট করেছে। যেহেতু সামনে বিশ্বকাপ, একজন মুস্তাফিজকে যেহেতু তারা নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাদ দিয়ে দিয়েছে, তাহলে বিশ্বকাপে আমাদের বাংলাদেশের কোচিং স্টাফ, প্লেয়ার, মিডিয়া প্যানেল সব যাবে, তাহলে ওরা কিভাবে নিরাপত্তা দিবে? ওরা কিভাবে আমাদের সকলকে নিরাপত্তা দিবে? এবং বাংলাদেশের জনগণ ক্রীড়াপ্রেমী, অনেক দর্শক যাবে খেলা দেখতে, তারা হ্যারাসমেন্টের শিকার হবে। এই কথায় আমি চিন্তা করে আমি বলতে চাচ্ছি যে আমাদের খেলাগুলো শ্রীলঙ্কায় দেওয়া হোক, আমরা সুষ্ঠুভাবে খেলা দেখতে পারবো এবং আমরা তৃপ্তি পাবো খেলা দেখে। এশিয়া কাপ থেকে মুস্তাফিজকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হয়েছে, আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এটি খুবই খারাপ লাগেছে আমাদের কাছে। তাই আমাদের বিশ্বকাপটা যাতে শ্রীলঙ্কাতে হয়, এটা বিসিবি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। 2012 এশিয়া কাপে MS ধোনি যখন মুস্তাফিজকে ধাক্কা দিয়েছিল, এর পরের ওভারে সাকিব আল হাসান এসে MS ধোনির উইকেটটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। ঠিক এভাবে আইপিএল থেকে মুস্তাফিজকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, বিসিবি যেহেতু বলেছে যে বিশ্বকাপ শ্রীলঙ্কাতে আয়োজন করে হোক, এটাও একটা প্রতিবাদ জানানো হয়েছে। আর আমি বাংলাদেশের প্রত্যেকটি ফ্যানকে বলবো যে কেকেআর এর পেজটা আনফলো করা হোক এবং সাথে সাথে ব্লক করা হোক।